রোমান রিংসের চাই এবার শুধু উলাফালা মালা। সে হারিয়েছিল পল হেমনকে, জেমি উসোকে এবং কি সে ফিরে পেয়েছে পল হেমন এবং কি জেমি উসোকে। বাকি রইল শুধু তার উলাফালা মালা, যেটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সোলো সিকো। তো ফাইনালি আমরা র এর নেটফ্লিক্সে ফার্স্ট এপিসোডে আমরা রোমান রিংস ভার্সেস সোলো সিকোর মধ্যে একটি উলাফালা ম্যাচ দেখতে চলেছি। তো আমার ধারণা যদি সঠিক হয় তাহলে সেই মুহূর্তে আমরা দেখতে পাবো রোমান রিংস কিন্তু সোলো সিকোকে হারিয়ে হয়ে যাবে রিয়েল ট্রাইবাল চিফ, বা তার আগের ক্যারেক্টারে সে ফিরে আসতে পারবে যদি সে আবার উলাফালা মালাটি পেয়ে যায় সোলো সিকোকে হারিয়ে। আজকে স্ম্যাকডাউনে কিন্তু এই প্রোমোটি দেখানো হয়েছে রোমান রিংসের আন্ডারে। তো আজকে স্ম্যাকডাউনে কিন্তু এই প্রোমোটি দেখানো হয়েছে যে রোমান রিংস চায় সোলো সিকোর বিরুদ্ধে একটি ম্যাচ এবং সে চায় তার উলাফালা মালা। এবং কি আজকে আমরা দেখতে পাই স্ম্যাকডাউন শুরু করে জেমি উসো এবং আমরা দেখতে পাই ড্রু ম্যাকইন্টায়ার এসে কিন্তু জেমি উসোকে অ্যাটাক করে দেয়। জেমি উসোর পা কিন্তু আগের থেকে ভাঙা ছিল, তবু সে আজকে স্ম্যাকডাউন উপস্থিত ছিল। সেমি জেন ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটার জন্য একটু হাইপ দেওয়ার জন্য কিন্তু আজকে জেমি উসো উপস্থিত ছিল এবং জেমি উসোকে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার দিয়ে দেয় একটি ক্লেমোর কিক। এলএ নাইট ভার্সেস সোলো সিকোর মধ্যে আজকে আমরা ফার্স্ট একটি সিঙ্গেল ম্যাচ দেখতে পেয়েছিলাম, কিন্তু সেই ম্যাচটি ফলাফল কিন্তু বের হয়নি, কেননা এলএ নাইট কিন্তু পুরো ব্লাড লাইনকে এক হায় দশিয়ে দিয়েছিল। তো সেই মুহূর্তে জ্যাকব ফাটু কিন্তু এই ম্যাচটিতে ইন্টারফেস করার কারণে ম্যাচ ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়। তবে এলএ নাইট কিন্তু তার হাইপ ধরে রেখেছে এবং সে সোলো সিকোর বিরুদ্ধে একটা ভালো ম্যাচ আমাদেরকে ডেলিভার দিয়েছে। এবং কি আজকে আমরা দেখতে পাই ব্রন স্ট্রোম্যানের রিটার্ন। তো আজকে প্রথমে আমরা দেখতে পাই চলে আসে কারমেলো হেয়েস, সে কার বিরুদ্ধে ম্যাচ খেলবে সেটা কিন্তু আগে থেকে ঘোষণা করা ছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই চলে আসে ব্রন স্ট্রোম্যান, মানে ব্রন স্ট্রোম্যান ভার্সেস কারমেলো হেয়েসের যে ম্যাচটা হয়েছিল সেটা একটি ভালো ম্যাচ ছিল আমি বলবো না, কেননা একদিকে ছিল হাতি আর অপর দিকে ছিল মশা। মানে ব্রন স্ট্রোম্যান তো তুরিতেই হারিয়ে দিল কারমেলো হেয়েসকে এবং ব্রন স্ট্রোম্যানকে দেখে কিন্তু কারমেলো হেয়েসের মাথা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। তো শেষ পর্যন্ত আমরা ব্রন স্ট্রোম্যানকে ম্যাচটিতে জয়লাভ হতে দেখতে পারি। এবং কি আমরা দেখতে পাই আজকে স্ম্যাকডাউনে দুটি ওমেন্সদের মধ্যে ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য দুটি সেমিফাইনাল। একদিকে ছিল বেইলি ভার্সেস ক্যান্ডিস লেরি, যে ম্যাচটিতে ক্যান্ডিস লেরি কিন্তু ম্যাচটিতে জয়লাভ করতে পেরেছে, কিন্তু আমার মনে হয় না এই ম্যাচটি খুব ভালো হাইপ ছিল, এই ম্যাচটিতে খুব নর্মালি চলছিল। তো শেষ পর্যন্ত কিন্তু ক্যান্ডিস লে ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়েছিল। এবং কি অপরদিকে আমরা দেখতে পেয়েছি বেইলি ভার্সেস মেচিনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। মেচিন কিন্তু আজকে ম্যাচে ভালো ম্যাচ খেলেছে বলেই সে জয়লাভ করতে পেরেছে। তো মেচিন ভার্সেস চেলসি গ্রিনের মধ্যে আমরা একটি ম্যাচ দেখতে চলেছি ওমেন্স ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়নশিপের জন্য। কে হবে প্রথম ইউএস চ্যাম্পিয়ন দেখা যাক আগামীকাল স্যাটারডে নাইট মেন ইভেন্টে। এবং কি আজকে স্ম্যাকডাউনে মেন ইভেন্টে আমরা দেখতে পাই কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে একটি ব্রল। মানে কোডি রোডস ছিল রিংয়ে এবং কেভিন ওয়েন্স ছিল আর পার্কিং লটে একটি গাড়িতে। তো সেখান থেকে কোডি রোডস এবং কি কেভিন ওয়েন্সের কথা কাটাকাটি চলে মাইকিং এর মাধ্যমে এবং কি ভিডিও ফুটেজের মাধ্যমে। তো সেখানে আমরা দেখতে পাই কোডি রোডস কিন্তু চলে যায় কেভিন ওয়েন্সের কাছে এবং কেভিন ওয়েন্সকে মারতে মারতে নিয়ে চলে আসে রিংয়ের মধ্যে। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই কেভিন ওয়েন্স কিন্তু একটু ডমিনেট ছিল কোডি রোডসের উপর। কোডি রোডসকে কিন্তু সে আজকে ভালোই মেরেছে। তো আগামীকালকে স্যাটারডে নাইট মেন ইভেন্ট, সেখানে আরও একটি ভালো ম্যাচ আমরা দেখতে চলেছি। তো কেভিন ওয়েন্স কি হতে পারবে নিউ চ্যাম্পিয়ন, দেখা যাক কি হয়, অপেক্ষা শুধু আজকে রাতের। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।